আটফালি চাঁদের উপর থেকে শ্রাবণের কালো মেঘ ভেসে চলেছিল। বৃষ্টি ভেজা বাতাস গন্ধ পেয়েছিল কোনো দুর্ঘটনার। রাতের খাবারটা শেষ করার পর ক্লান্ত শরীরটা বিছানার চাদরকে ভালোবাসতে চেয়েছিল। আর এই সমস্ত কিছুর জন্য অপেক্ষা করছিল একদল নেকড়ে আর হায়নার দল। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকারের বুক চিরে পূব দিগন্ত থেকে সূর্য ওঠার কথা ছিল। পাখির পূজনে মুখরিত স্নিগ্ধ ভোরে হঠাৎ সময়টা থেমে গেল। বাকি কথাগুলো কাব্য করে বলার মতো নয়। যন্ত্রণার তীব্রতাকে বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। আমার একটাই প্রশ্ন, এই আদিম বন্যতা কিসের জন্য? নারীর শরীর তো ভাগাড়ে পড়ে থাকা মৃতদেহ নয়, তাহলে কেন তোমরা চিল শুকুনের মতন আচরণ করলে? ভোরের কলকাতা ধীরে ধীরে ব্যস্ত হচ্ছে, আর তীব্র যন্ত্রণায় ছটফট করছে রক্তস্নাত শরীরটি। হয়তো বুকের মধ্যে খুব ধীরে ধীরে চলেছে বাঁচার স্বপ্ন, কিন্তু চারিদিকে সব অন্ধকার। তার গলায় চিৎকার করার মতো শক্তি নেই, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। দূরে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যমদূত। গল্পগুলো কেন এভাবে শেষ হয়? স্বপ্নগুলো কেন হারিয়ে যায় জল্লাদের উল্লাসে? আবহমান কাল থেকে ছবিগুলো একই থাকে, চেনা প্রেমের অচেনা ক্যানভাসে। তারপর চলে রাজনৈতিক চর্চা আর আত্মপক্ষ সমর্থনে কিছু যুক্তি। ব্যারিকেডে দাঁড়িয়ে থাকে প্রতিবাদ মুখর কলরব। বর্তমান ক্রমেই অতীত হয়, পাণ্ডুলিপি ধূসর হয়ে আসে, কিশোরের বয়স বাড়ে, কিন্তু জল্লাদের চোখে হিংসতা কমে না।